ফুলে ফুলে রাঙানো ইমানের পথ, এই পথ সীমাহীন মরুময়। ত্যাগের মহিমা নিয়ে সারাটি জীবন পুরে পুরে মুমিনেরা খাঁটি হয়। কথা বলেন ঠিক না? চোখে যার জল খায় খাবাবের মুখ, শাহাদাত পেতে সেজে থাকে উন্মুখ। হানজালা হামজার হৃদয় গাথা, হানজালা হামজার হৃদয় গাথা, জেগে ওঠে মুমিনের পরিচয়। ফুলে ফুলে রাঙানো ইমানের পথ, এই পথ সীমাহীন মরুময়। কথা বলেন ঠিক কিনা? ইমানের পথে আদি হলে আগুন, দিতে হয় কতক্ষণ, দিতে হয় প্রাণ। কারাগারে কেটে যায় কত রাত দিন, কারাগারে কেটে যায় কত রাত দিন, জান্নাত হলো তার বিনিময়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, 7 জন যুবকের গায়ে থেকে জামা খুলে নেওয়া হলো। জামা খুলে নেওয়ার পরে এবার তাদেরকে বলা হলো, তোমাদেরকে 7 দিনের সময় দেওয়া হলো। এই 7 দিনের মধ্যে যদি তোমরা ফিরে না আসো তাহলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কি দেওয়া হবে? মৃত্যুদণ্ড। 7 জন যুবক রাতের বেলা এক জায়গায় হয়ে বলল, না, আমরা যদি এই দেশে বসবাস করি হয় মরতে হবে, ধর্ম তো পালন করা যাবে না। তখন রাতের বেলায় 7 জন যুবক মা ছেড়ে, বাবা ছেড়ে, সমাজ ছেড়ে, দেশ ছেড়ে পাহাড়ের গুহার দিকে রওনা করলো, পাহাড়ে আশ্রয় নেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দেখে বলেন, গোলামেরা শোনো, ভাই ইখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, আমি আল্লাহর রাস্তায় আসার কারণে যদি কারো মৃত্যু হয়, ওই লোকটার প্রতিদিন মজুরি আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। কথা কি শুনতেছেন? মুসলমান বন্ধুরা আমার, 7 জন যুবক রাতের বেলায় রওনা করেছেন। রাতের বেলায় রাস্তা দিয়ে চলে যায়। কিছু দূর যাওয়ার পরে দেখে তাদের পিছনে একটা কুকুর, পিছনে একটা কি আছে? কুকুর আছে। পিছনে কুকুরটা যায়। ওরা চিন্তা করলো, আমাদের সাথে যদি কুকুরটা আসে আর আমরা যদি এরকম যেতে থাকি তাহলে এক এলাকার কুকুর আর এক এলাকায় গেলে তো অন্য কুকুরেরা ঘেউ ঘেউ করবে, আর ঘেউ ঘেউ করলে মানুষেরা জাগনা হবে, আমরা তো ধরা পড়ে যাব। এজন্য তারা অনেকক্ষণ ধরে কুকুরকে একবার ঢিল ছড়ে একবার আঘাত করে কুকুরটাকে সরাইয়া দেওয়ার জন্য, কিন্তু যতই মারা হয় কুকুর তাদের পিছু ছাড়ে না। সরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে এসেছে, হঠাৎ করে কুকুরের জবান আল্লাহ খুলে দেন। কুকুর ডেকে বলে, ও 7 জন যুবক শোনো, যেই দেশের মানুষের মূর্তি পূজা করে ওই দেশ থেকে যেহেতু তোমরা চলে যাচ্ছ, আমি ওই দেশে থাকবো না। আমি তোমাদের সাথে 8ম নাম্বার হয়ে তোমাদের দলে, ঈমানদারদের দলে থাকতে চাই। আল্লাহু আকবার। বড় আফসোস, বড় আফসোস, ঈমানদারদের দলে কুকুর পর্যন্ত থাকতে চায়, কিন্তু আমার দেশের কিছু মানুষ মুসলমান পরিচয় দিয়া ঈমানদারদের সাথে থাকতে চায় না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শুনে রাখো, ঈমানের পথে যারা না আসবে, ঈমানদারদের সাথে, মুসলমানদের সাথে যারা না আসবে, দুনিয়ায় তোমরা পুরো হতে পারো, কিয়ামতের ময়দানে জঘন্য ঘৃণিত অবস্থা জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক কিনা? তাইলে এখন মানুষ হলো কয়জন? কুকুর দিয়া কয়জন? 8 জন চলে গেল পাহাড়। একটা পাহাড়ের নাম হলো রকিম পাহাড়। রকিম পাহাড়ের মধ্যে তারা একটা গুহার মধ্যে গিয়া ঢুকলো। ঢোকার পরে ওই গুহার মধ্যে তারা ঘুমায়া গেল। রাতের বেলায় ঘুমায়া গেল যে আমরা পাহাড়ের মধ্যে রাতের বেলায় ঘুমাই, এখানে রাতটা কাটায়া সকালে অন্যদিকে চলে যাব। যেই না পাহাড়ের মধ্যে তারা ঘুমিয়েছে, ঘুমানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এক ঘুমে তাদেরকে 309 বছর ঘুম পাড়ায়া দিয়েছে।
কত বছর? কথা কয় না, কত বছর? 309 বছর ঘুমায়। 309 বছর ঘুমায় গেল। মুসলমান বন্ধুরা আমার একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বন্ধুরা আমার, ওই যুবকেরা ঘুমায়া থাকলো কত বছর? কথা কোন কত বছর? 309 বছর তারা ঘুমায়া থাকলো। 309 বছর ঘুমাইলো। মাথার চুলও বড় হয় নাই, হাতের নখও বড় হয় নাই, তারা মাটির সাথে মিশেও যায় নাই। ওরা দিব্যি মানুষের মতো ঘুমায় আছে 309 বছর। 309 বছর ঘুমানোর পর তারা ঘুম থেকে জাগছে। কত বছর পরে জাগছে? এখন ওরা ঘুম থেকে ওঠার পর একজন আর একজনকে জিগায়, ভাই আমরা এখানে কয়দিন ঘুমাইছি? কয়দিন? আমরা না কালকে রাইতে আসলাম, এখন বেলা তো মাথার উপরে হয়, একদিন অথবা একদিনের চাইতে কিছু কম সময় ঘুমাইছি। আসলে ঘুমাইছে কত বছর? এই কারিশমা কার? কথা কয় না, কার? মুসলমান বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদের শরীরকে আমি মাটিতে খাওয়াই নাই, ওদের শরীর আমি বসতে দেই নাই, ওদের শরীর আমি মাটিতে খাইতে দেই নাই। 309 বছর পর ওরা ঘুম থেকে উঠছে। ওঠার পর এই 309 বছর ঘুমাইলো, ক্ষুধা লাগে নাই। 309 বছর পর ঘুম থেকে উঠে কয় ক্ষুধা লাগছে। এবার ওরা যে 309 বছর আগের টাকা যে ওদের কাছে ছিল, ওরা ওই 7 জনের মধ্য থেকে একজনরে বলল, যা এই টাকা নিয়ে বাজারে চলে যা, গিয়া খাবার কিনে নিয়ে আয়। এখন তারা বলে দিছে, শোন তুই যখন যাবি খবরদার যাওয়ার সময় এদিক ওদিক তাকায়া যাবি, খবরদার কেউ যেন টের না পায় যে আমরা পাহাড়ের গুহায় আছি। এই যুবককে তারা 6 জন রুমে থাকলো, পাহাড়ের গুহায় থাকলো, একজন রে পাঠায় দিল বাজারে। ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা, বাজারে পাঠায় দিল, যা এই যে দিনার আছে, দিরহাম আছে, নিয়ে বাজারে চলে যা। এখন ওই যুবক পাহাড়ের গুহায় থেকে বের হওয়ার পরে কয়, কি ব্যাপার? এই জায়গায় না খেজুর গাছ ছিল, খেজুর গাছ কই? কারণ বছর চলে গেছে কত। তার বাপ দাদারা কি বাইসে আছে? তার বাপ দাদারা তো বাঁচে নাই, কত পুরুষ চলে গেছে। এত বছর পর তারা পাহাড়ের গুহায় থেকে বের হবে, কি ব্যাপার? এখানে না একটা পুকুর ছিল, কই? কারণ 309 বছরে তো গোটা পৃথিবী পাল্টায় গেছে, ঠিক কিনা? বাজারে যাওয়ার পর ভয়ে ভয়ে বাজারে যাই, কি ব্যাপার? কালকে না গেলাম, আমি কোন রাস্তায় আসছি, আমি কোন শহরে আসছি, নাকি রাস্তা ভুল করলাম? পেটে ক্ষুধা কয়, চিন্তা পরে করব, আগে বাজারে যাই, কিছু কিনে নিয়ে আসি। দোকানদারে যায়, কয় খাবার দেন। দোকানদার দিছে খাবার, খাবার হাতে নিয়ে কয়, নেন টাকা। টাকা কত বছর আগে? কথা কয় না, কত বছর? দোকানদার কয়, কি দিলাম? এটা কয় টাকা দিছি। কয় ফাজলামি করার জায়গা পাও না। কয় ফাজলামি করবো কেন? কয় টাকা দিছি। দোকানদার তাকায়া পাশের দোকানদারে ডেকে বলে, ভাই দেখো তো এই টাকা চেনো নাকি? সে বলে যে না, এটা তো চেনে না। সে আর এক দোকানদারে দিছে। এরকম কয়েক দোকান ঘুরতে ঘুরতে লোক জড়ো হয়ে গেছে, 8-10 জন। 8-10 জন জড়ো হওয়ার পর তারা বলে, মিয়া আগে সত্যি করে বলো, তুমি কি কোনো গুপ্তধন পাইছো নাকি? টাকা কোথায় পাইলা? আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, দোকানদার সহ লোক জড়ো হয়ে গেছে, তারে ধরছে, কয়টা তো এটা তো আমি টাকা, এটা তো আমার টাকা। তখন হিসাব করে দেখা গেল টাকা হলো 309 বছর আগের। সুবহানাল্লাহ।